নমস্কার। সরাসরি একদম গ্যাসের ফ্রন্টে দেখা। হ্যাঁ, অন্য সময় ওদিকটায় শুরু করি, আজকের ব্লগটা এখানেই শুরু করছি। কারণ আজকের রান্নাটা সামথিং স্পেশাল, দই পনির। কোনোদিন আমি তোমাদের দেখাইনি, আজকে দেখাবো। অ্যাকচুয়ালি এই পনিরটা রান্নার শুরুটাই হচ্ছে প্রথমেই গ্যাসে, কারণ কিছু মশলাকে আগে ভেজে নিতে হবে শুকনো খোলা, ঠিক আছে? তো সেইটার জন্য আমি আগেই গ্যাসে চলে আসছি, তারপর আমি বাকি উপকরণগুলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আমি গ্যাস অন করছি, গ্যাস অন। চলো এবার ওর মধ্যে আমি বেশ কটা শুকনো লঙ্কা দেব, বেশ কয়টা শুকনো লঙ্কা, একটু ভেঙে ভেঙে দেবে। শুকনো লঙ্কা দিলাম, বেশ কিছুটা পরিমাণ জিরে দিলাম, একটু এই জিনিসগুলো লাগবে, দারচিনি, গোলমরিচ, মানে বেসিক্যালি গরম মশলার যা যা হয়, গোলমরিচ, লবঙ্গ, একটু এলাচও দিয়ে দিলাম। এটাতে ইনভেনশন করতে পারো তোমরা, মানে ওরকম ব্যাপার নেই যে মানে এটাই দেওয়া যাবে ওটাই দেওয়া যাবে না। আমি একটু বেশি করে দারচিনি দেওয়া পছন্দ করি, কারণ আমার দারচিনি স্মেলটা খুব ভালো লাগছে আজকাল, ঠিক আছে? ওটা দেওয়া হলো। একটুখানি অল্প তোমরা সর্ষে দিতে পারো, ঠিক আছে? অল্প একটুখানি কালো সর্ষে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটুখানি নুন দিতে হবে এটার সাথে, ঠিক আছে? টু গেট দ্য মশলার স্বাদটা, ঠিক আছে? এই মশলাগুলোকে এরপরে পেস্ট করতে হবে, সেই জন্য আমি শুকনো খোলায় ভেজে ভেজে যেটা বাটা মশলা তৈরি করা হয় সেটাই। এই রান্নাটা কিন্তু এইভাবেই করতে হবে, কোনো মশলা দিলে চলবে না, ঠিক আছে? এটা একটু একটু শুকনো খোলায় ভেজে স্মেলটা উঠে যাক, ঠিক আছে? এই দারচিনিগুলো একটু কালো কালো হয়ে যাক, তারপর আমি ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। ততক্ষণ বাকি উপকরণগুলো আমরা একটু দেখে করতে রয়েছি। পনিরের কিউব বানানো ডান, আর এই যে দুটো স্লাইস দেখছো, এটা আমি গ্রেভির জন্য আলাদা করে রেখে দিয়েছি, ঠিক আছে? এটা পরে দেখিয়ে দেবো কিভাবে কি করছি, ঠিক আছে? এটা এখানে রইল। আর আমি কি করেছি, কাজু বেটে নিয়েছি, দেখে নাও। ওদিকে মশলাটা ঠান্ডা হচ্ছে, ওটাও বাটতে হবে এরপরে। এবার এই কাজু বাটাটার মধ্যে গ্রেভি করার জন্য আমার একটা দই লাগবে, ঠিক আছে? একটা দই, ওই দইটা আমার অন্য পারপাস খাওয়ার জন্য। আমি এই বাটিটা রেডি করি। আমি দই ফেটানোর জন্য সবসময় কাঁটা চামচ ইউজ করি, কারণ তাতে বেশি বেটার ফেটানো যায়, ঠিক আছে? দই ফেটানোর জন্য আমি প্রথমে দইটাকে তুলে নিই। এই পুরো দইটাই লাগবে, কারণ অনেকটাই পনির। আমাদের মোটামুটি 250 গ্রাম না 300 গ্রাম পনির এনেছিলাম আমরা এই বক্সটায়, তাই মনে আছে, ঠিক আছে? আমি দইটা পুরো দিয়ে দিলাম, পুরো ছেঁচে ফুচে দিয়ে দিচ্ছি। এবার দইয়ের মধ্যে আমি এই কাজুর পেস্টটা দিয়ে দেবো। যদি কেউ চাও কিশমিশ পেস্টও দিতে পারো, কিন্তু আমি আর আজকে রিস্ক নিলাম না। আমার বাড়িতে কিশমিশও আনা আছে, কিন্তু কিশমিশটা প্যাকেট কাটতে হবে, তাই আর কাটলাম না। কাজু পেস্টটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি দইয়ের সাথে। এটা বেসিক্যালি দইয়ের জিনিসটাই প্রাধান্য থাকবে, তাই জন্য দেখো কাজুর তুলনায় দইটা বেশি। আর আমি এই বক্সটাতে একটু জল দিয়ে রেখে দেবো, জল দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। এটা বাঙালিদের একটা ধর্ম যে বেটেছি যখন মানে বাটার পাত্রের জিনিসটা নষ্ট হতে দেবো না, ওটাও এখানেই ইউজ করবো, তাই জন্য জলটা দিয়ে দেবো, ঠিক আছে? জলটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আমি এবার এটা ধুয়ে নেব।
ধুয়ে রেডি করে রেখে দিলাম। এবার মশলার পেস্টটা বানাতে হবে। ততক্ষণ আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করবো, ঠিক আছে? চলো, চিনি নিয়ে চলে এসেছি। এই চিনিটা কিন্তু স্বাদের জন্য না, চিনিটার একটু অন্য রিজন আছে। কারণ কি বলতো, দইটা টক ভাবটা থেকে যায় অনেক সময়। যদিও কাজু ইউজ করেছি তাই দইয়ের টক ভাব এমনিও কাটবে, কিন্তু তাও 1 চামচ মতো চিনি দিয়ে দেওয়া আমার মনে হয় ভালো। আমি জলটার মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে দিচ্ছি। জলটা তোমরা দিতে চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, বাট আমার কর্তামশাই একটু যদি মানে কি বলবো থকথকের জায়গায় একটু যদি গ্রেভি গ্রেভি হয় তাহলেও বেশি খুশি হয়, সেই জন্য আমি এইভাবেই করছি, ঠিক আছে? জলটা দিয়েই করছি। চলো এবার মশলাটা গুঁড়িয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু ওয়ান মোর রান্না হতে চলেছে, যেটা একদম নিরামিষ, পেঁয়াজ ছাড়া। একটুখানি আদা দিতে হবে, সেই জন্য দেব আমি। ওই আদা রসুনের পেস্টটা যেহেতু আমার করা ছিল, সেহেতু আমি ওই পেস্টটা থেকে একটু দেব। আর ইচ্ছা করছে না আলাদা করে আদা বাটতে, তার জন্য। বাট তোমরা চাইলে শুধু আদাকে থেতো করেও দিতে পারো, ঠিক আছে? বাট পেঁয়াজ একদম না, ঠিক আছে? এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়। এই যে দেখো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আমি এটাকে এবার গ্রাইন্ড করে নেবো, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো মশলার থিকনেসটা এরকম হবে, ঠিক আছে? এবার এই মশলাটা আমাকে এই পনিরগুলোতে কোট করতে হবে, ঠিক আছে? পুরোপুরি মশলাটা এরকম ভাবে নিয়ে, এটা মারাত্মক সুন্দর গন্ধ হয় আর ততোধিক সুন্দর খেতে হয়। মানে মশলাটা তোমরা যদি মনে করো এমনি কাঁচা খাবে সেটাও খেতে পারো, এতটাই সুন্দর। আমি এই মশলাটাকে ভালো করে এর চারদিকে একটু মাখিয়ে দিচ্ছি পনিরটাতে। একটু মোটামুটি করে মাখাতে হবে। আমি চপিং ট্রের মধ্যেই পনিরটাকে রেখেছি, কারণ বাসন যত কম করা যায় তত ভালো। তো এটাকে একটু মাখিয়ে নিয়ে তারপরে কি করছি দেখো। চলো আমি আবার গ্যাসে চলে এসেছি। আগে ওটাকে পনিরটা ম্যারিনেট হচ্ছে হোক, আমি ততক্ষণ এখানে গ্রেভিটা রেডি করি, ঠিক আছে? সেম গ্রেভি আর পনিরের মধ্যে একটুখানি সরষের তেল উপর দিক থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটুখানি সরষের তেল আমি দিয়ে দিলাম জাস্ট। সরষের তেলটা দিলে কি মশলাটা একটু গায়ে ভালো করে মাখে, আর কিছু না। তেল যদি কম দিতে চাও সেক্ষেত্রে নাও দিতে পারো। রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, মানে গ্রেভি উইল বি সাদা তেল। মশলার বাটিটা একটু জল দিয়ে রেখে দেবে, ওটা গ্রেভির জন্য লাগবে, ঠিক আছে? আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাস মোটামুটি ফুটছে। এবার আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি এটাকে আজকে লুচির সাথে খাবো, তাই জন্য সাদা তেলেরও হাল বেহাল। চলো অল্পই দিলাম। এবার আমি ওর মধ্যে যেরকম নর্মাল ফোড়ন দেয় ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এটা একটু ইয়ে হয়ে যায়। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। তোমরা যদি পিওরলি নিরামিষ করতে চাও শুধু আদাও দিতে পারো। আদা তো ইজ নট আমিষ, বা আদা যদি না দিতে চাও নাও দিতে পারো, কিন্তু একটু আমার মনে হয় স্বাদের জন্য দরকার। আদাটা রসুন অপশনাল। আমার যেহেতু আদা রসুনের পেস্টটা করা আছে তাই আমি এটা দিলাম। এটা মানে নিরামিষ হিসেবে এই রান্নাটা পরিবেশন করা যেতে পারে। যেহেতু পনিরের মধ্যে অলরেডি একটু তেল মাখিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ হলুদ হলুদ, তো তাই জন্য আমি আর তেল দিলাম না। এর মধ্যেই আমি পনিরগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি।
অলরেডি ওর গায়ে তেল লেগে আছে, সেই তেলই যথেষ্ট, আর আলাদা করে কিন্তু একদম তেল দেবে না। আমি দেখো এক সাইড করে ওই আদা রসুনের পেস্টটা রেখে দিয়েছি গ্যাসের মধ্যেই, আর একদিকে আমি পনিরগুলো দিচ্ছি। এই যে জিনিসটা না, এটা আমি এই যে অবশিষ্ট অংশটা এটা আমি রেখে দিলাম, এটা আমি যখন গ্রেভি বানাবো তখন দেব। ওকে, সেই জন্য আলাদা করে রেখে দিলাম। এটা পুরো হাতটা কাঁচিয়ে এরকম রেখে দাও। জাস্ট পনিরগুলো একটু ফ্রাই করে নিতে হবে, নিয়ে আমি তুলে নেবো। বেশিক্ষণ ফ্রাই করতে লাগবে না, মিনিট 3 কি মিনিট 5 ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, দেখো এবার পনিরগুলো নামাবার সময় হয়ে গেছে। ঠিক আছে, একটু নরম থাকবে, এরকম ভাবেই তুলবে, কিন্তু খুব বেশি ভেজে ফেলবে না, মানে খুব লাল লাল করে ফেলবে না। ঠিক আছে, তাহলে এই মশলার চামটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য বারণ করছি। তো চলো আমি এটার মধ্যে এই প্লেটটাকে তুলে রাখছি। দেখতে পাচ্ছ পনিরগুলো কিরকম দেখতে হচ্ছে। হ্যাঁ, একটু ব্ল্যাকিশ হবে কারণ মশলাটার জন্য, বাট এই মশলাটার যা গন্ধ উঠেছে না, পুরো ম করছে। সিরিয়াসলি বলছি, এই মশলাটা দিয়ে একবার রান্না করে দেখো পনির। দেখো আমাদের দুজনেরই পনির খুব ফেভারিট, এবার সবার নাও হতে পারে। অ্যাকচুয়ালি পনির ফেভারিট ছিল না, ভেজিটেরিয়ান জায়গায় থাকতে থাকতে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। 8 বছর যদি ভেজিটেরিয়ান স্টেটে কেউ থাকে, এমনিতেই ভেজিটেরিয়ান হয়ে যাবে। সেই জন্য সেখান থেকে পনিরটা হয়েছে, কারণ পনির একটা এমন জিনিস বাঙালি ঘরেও মোটামুটি হয়। আমি আর একদিন একটা ছানা রান্না তোমাদের দেখাবো। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ খুব শিগগিরই এখানে অন্য দেশের ব্লগ আসতে চলেছে। মানে ইটস নট অ্যাবাউট কাতার, কাতারের ব্লগ তো তোমরা দেখতে পাও, বাট অন্য দেশ আমরা যাব, সেখানকার ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। চলো খুব সাবধানে তুলবে, কিন্তু ছটকাবার হাই চান্স। দেখে নিচ্ছ কিরকম দেখতে হচ্ছে তোলার সময় পনিরগুলো। এরকম ভাবেই রাখবে, একটু ছড়িয়ে রাখবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়, কারণ দইয়ের মধ্যে পড়বে তো একটু এসেন্সটা। যদি ঠিক দই পনির নাম কেন, তাহলে দইয়ের মধ্যেই তো পড়বে। তো চলো, নাও ইটস টাইম ফর দ্য গ্রেভি। এবার আমি এটাকে এদিকে আনলাম, এইভাবে এটাকে পাকালাম এতক্ষণ ধরে। ঠিক আছে, চলো এবার একদম সঙ্গে সঙ্গে আমাদের ওই মিক্সচারটা দিয়ে দিতে হবে। ও, এটা তো জলটা মিক্সচার। একদম গ্যাস কমিয়ে দেবে, নাহলে ছিটকাবে, কারণ দই তো। একদম ডান। এবার এটা কনস্ট্যান্ট স্টিয়ার করতে হবে। ঠিক আছে, এটা গ্রেভি বানানোটাই মেন। আমি দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, তাই আর চিনি দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি চিনিটা ফেটানোর সময় দেওয়াটা পছন্দ করি এখানে দেওয়ার থেকে। ঠিক আছে, তো এটা হলো। এবার গ্যাসটা বাড়াতে হবে, ফুল গ্যাসে রাখতে হবে। গ্রেভিটা হতে থাকো, একটু 2 মিনিট এরকম ঘোরাতে ঘোরাতে তারপর ওই এক্সট্রা যে মশলাটা ওখানে ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, দইটা ভালো করে ফুটে গেছে মোটামুটি মিনিট 3। এবার আমি এই জলটা এর মধ্যে দেব, যেটা ওই দইটা যে বাটিটায় ফেটিয়েছিলাম সেই জল, তার সঙ্গে এই মশলাটার জলটা, আর যে এক্সট্রা মশলাটা ছিল সেইটা পুরোটা দিয়ে দিলাম, কারণ না হলে কিন্তু দইটা নিচের দিকে ধরতে থাকে। এবার এটা মিক্স হবে,
মিক্স হতে থাক, হয়ে গ্রেভিটা ঘন হতে থাক, তারপর আমরা পনিরগুলো এর মধ্যে ছাড়বো। ঠিক আছে, চলো একটু নুন দিয়ে দিই এর মধ্যে। মনে রাখতে হবে পনিরের যে মানে মশলাটা যেটা গুঁড়িয়ে পনিরের মধ্যে মাখানো আছে তার মধ্যে কিন্তু একটু নুন আছে, তো মশলাটা গ্রেভিতেও গেছে, তাই জন্য নুনটা খুব পর্যাপ্ত বুঝে দিতে হবে কিন্তু। হ্যাঁ, তো নুন চিনির আন্দাজটাই তো মেন রান্নায়। তো এবার আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, সাদা ফ্যাট ফ্যাটে থেকে একটা যেটা দইয়ের তরকারি গ্রেভি হয় সেই কালারটা আসছে। কোনো পেঁয়াজ ইউজ হয়নি, একটুখানি রসুন ইউজ হয়েছে সেটা বলতে পারো, ওটা আমার ভালো লাগে তাই জন্য। তোমরা কিন্তু আবার বলছি রসুন ছাড়াও করতে পারো, বাট আদাটা একটু দিও তাহলে ভাল লাগবে। আর কাঁচা লঙ্কাটা আমি ইচ্ছে করেই তখন দিইনি, কাঁচা লঙ্কাটা আমি নামাবার আগে চিড়ে দেবো, সেটাও দেখাবো। দেখো কালার ইজ গেটিং চেঞ্জ, আমি একদম কমিয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করেছি ওই যে 2 পিস পনির মানে দুটো মোটামুটি লম্বা যে ছিল সেটাকে আমি এরকম মাখা মাখা করে নিয়েছি, চটকে নিয়েছি বেসিক্যালি, সেইটা আমি এবার এর মধ্যে দেব। এটা দিলে না গ্রেভির টেস্টটা বেশি ভালো আসবে। ইচ্ছে করে সবটাই সেম বাটিতে করছি, তার কারণ হচ্ছে একটাই, যেহেতু ওই মানে যে মশলা কোটিংটা যেটা করেছি সেই যতটুকু পড়ে আছে সেটা যাতে পুরোটা যায়। ঠিক আছে, মানে আমি এটা একই বাটি ইউজ করে আমার মাকে রান্না করতে দেখি সবসময়, সেই জন্য আমিও সেটা মেনটেন করি। তো তোমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট বাটিতে, অনেকের মনে হয় যে না ধুয়ে দেবো, আরে কোনো নোংরা তো নয়, ওটা ওই রান্নারই বাটি। আমি কি মাছের বাটি দিয়ে পনির রান্না করছি যে তাহলে একটা কথা থাকে। তো চলো, এটা গ্রেভি মোটামুটি রেডি। আর মোটামুটি 2-3 মিনিট একটু হাই আঁচে দেবো, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম, দিয়ে এবার পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ। আমি হাই আঁচে কিছুক্ষণ একটু এটাকে ফুটিয়ে নিই 3 মিনিট মতো, তারপরে আমি ওই পনিরটাকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে গন্ধ কিন্তু মারাত্মক উঠেছে, মারাত্মক সুন্দর গন্ধ উঠেছে, আর বেশ ঠিক গ্রেভি হয়ে গেছে। আমি এই কটা মানে 3টে কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়েছি, সেটা উপর দিয়ে দিয়ে দেবো। আমার অ্যাকচুয়ালি আদা রসুনটার সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করা ছিল, সেই জন্যই আমি আলাদা করে আর তখন দিয়ে দিই, কিন্তু এখন একটু কাঁচা কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে এই সমস্ত রান্নায়, দ্যাটস ওয়াই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা অপশনাল, যার যেরকম ঝাল পছন্দ দিতেও পারো নাও দিতে পারো। ওকে, এবার গ্যাসটাকে আমি কমাবো, কমিয়ে আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আরো কালার চেঞ্জ হবে কারণ পনিরের মধ্যে মেন কোটিং করা মশলাগুলো আছে, মশলাগুলো তো এর সাথে মিশবে আরো। এবার একটু আমার এখানে কিচেন অ্যাক্সেসরিজেরই বড় অভাব, সিরিয়াসলি অভাব, যেটা অভাব সেটা বলতেই হবে অভাব। তো এটা কিন্তু লো ফ্লেমেই থাকবে এখন। আমি ঢাকা দিয়ে, প্রচন্ড সুন্দর গন্ধ উঠেছে, মানে সিরিয়াসলি বলছি, ইউ ক্যান স্মেল ইট ফর অ্যাটলিস্ট 5-10 মিনিটস, মনে হবে যে ওটা গন্ধ শুকেই যায়। তো চলো, অ্যাকচুয়ালি আমরা খুব শিগগিরই একটু বেড়াতে যাব, সেই জন্য আর কি মানে কি বলবো, সমস্ত সবজিপাতি শেষ করতে হচ্ছে, এটাও ট্রু। তো ফ্রিজে এখন আর অ্যাট প্রেজেন্ট কোনো সবজিই নেই, শুধু ডিমের ঝোল হবে একদিন, ব্যাস, তারপরেই আমাদের যাওয়া। সো আমি, তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ব্লগস অফ অন্য দেশ, অন্য মহাদেশ কিনা সেটা দেখো, দেখতে থাকো। তো আমি এই যে ঢাকা দিয়ে দিলাম কম আছে, এটা এখন মিনিট 10 এরকম ভাবে ঢাকা দেওয়া থাকবে, ঢাকা দেওয়াতে হতে থাক, তারপর দেখাচ্ছি। চলো এবার তোমাদের সামনেই আমি ঢাকা খুলবো। আমি সাঁড়াশি দিয়ে খুলি, দেখো কালার ইজ টোটালি চেঞ্জ, যেটা বলেছি দই থেকে একদম পুরোপুরি তেল বেরিয়ে গেছে।
এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, কারণ ওই যে বললাম আমার উনি গ্রেভি জিনিস ছাড়া পছন্দ করে না, আর লুচি দিয়ে খাওয়া হবে এটা। সো জাস্ট হ্যাভ এ ট্রাই, এইটুকু আমি বলবো। আমি একটু টেস্ট করে দেখি, তোমাদের তাহলে টেস্টটা বলতে পারবো। অসাম, অসাম হয়েছে, অসাম হয়েছে। চলো গ্যাস বন্ধ করলাম, এবার আমরা এটাকে পরিবেশন মোডে নিয়ে যাব। মানে সিরিয়াসলি এতটাই লোভনীয় হয়েছে না দেখতে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, সিরিয়াসলি বলছি। মানে অসাধারণ দেখতে হয়েছে, পুরো একদম হোয়াইট গ্রেভির পনির তো তোমরা অনেক দেখেছো, কিন্তু এই পনিরটা একটু ট্রাই করে দেখো, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, একটু খেয়ে দেখো। এই যে এটা হচ্ছে ফাইনালি তৈরি হলো। নর্মাল কাজু বাটা পনিরের থেকে কিন্তু একদম অন্যরকম রান্না। এটা লুচি বা পরোটার সাথে বেশি ভালো লাগে, আমি আজকে লুচির সাথেই করবো। খেয়ে দেখো, তারপর জানিও ডেফিনেটলি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ওই যে বললাম নতুন দেশ দেখতে পাবে খুব শিগগিরই। তো নতুন দেশে আমি যাব, আমি তোমাদের নিয়ে যাব। আমার টেস্ট করেই জিভে জল এসে গেছে, সিরিয়াসলি বলছি। সো ঠান্ডা হলে জিনিসটা আরো মজবে, একটু ঠান্ডা হলে তো মাইক্রোওয়েভে গরম করে খেতে দেবে, খুব সুন্দর হবে। ঠিক আছে, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন মিশন ইম্পসিবল গ্রুপ ইন ফেসবুক। মিশন ইম্পসিবল শুরু তো ফেসবুক থেকেই, এখন ধীরে ধীরে ইউটিউবে ঢোকার চেষ্টা করছে, বাট অ্যাকচুয়ালি তো শুরু ফ্রম ফেসবুক। তো ফেসবুক গ্রুপটা জয়েন করো, খুব ভালো লাগবে আমাদের। যারা মহিলা, কিচেন ব্লগ মেনলি মহিলারাই দেখো, আর যারা পুরুষ তারা আমাদের মিশন ইম্পসিবল পেজগুলোকে ফলো করো। এইটুকুই আশা করবো তোমাদের থেকে, আর বাকি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।